নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার একটা ক্ষমতা ছিল, উনি পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা বুঝতেন? পাখির ভাষা বুঝতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার সিংহাসনে বসা। কিসে বসা? সিংহাসন। এক পাখি উঠতে উঠতে আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দেয়, এ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার রাজত্বকালীন এলাকার একটা মানুষ, আমি আমার বাসার মধ্যে ডিম পারি, আর এই ব্যক্তি যাইয়া রাত্রবেলা আমার বাসার ডিমটা পাইরা সে ভাজা করে খাইয়া ফেলে। সুলাইমান আলাইহিস সালাম কোন জ্ঞানী? এই কে? কোন ব্যক্তি? তার পরিচয় কি? বলছে ওই যে ওই বড় গাছ দেখায়, গাছের নিচে তার বাসা, আমি ডিম পারলেই সে ডিম পাইরা খাইয়া ফেলে। সুলাইমান আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আমি তারে ডাক দিয়ে দিব। সুলাইমান আলাইহিস সালাম তারা ডাক দিয়ে বলছে, এই শোনো, তুমি নাকি পাখির গাছের ডিম খাইয়া ফেলো? বলে হুজুর, হ, আমার তো এই পাখির ডিমটা খাইতে খুব স্বাদ লাগে, এই জন্য আমি পাখির ডিমটা খাইয়া ফেলি। সুলাইমান আলাইহিস সালাম বলছে, পাখি বিচার দিতে তোমার নামে, এই ডিম খাওয়া যাবে না। ওই ব্যক্তি বলছে ঠিক আছে। আসে না এলাকাতে অনেক গাউরা মানুষ, এটার বিচার করলে যে কথা, না করলো এই কথা। এটা পরের দিন যায় আবার পাখি ডিম পাড়াতে, আবার পাখি ডিম খাইয়া ফেলছে। পাখি এসে আবার বিচার দিছে, ওই নবী সুলাইমান আলাইহিস সালাম কি বিচার করলেন? এটা আপনার বিচার মানে নাই, আবার আমার ডিম পাড়াতে খাইয়া ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম তারা আবার খবর দিয়ে বানাই, এই এদিকে আসো, ডিম খাইয়া ফেলছো? বলে হ্যাঁ। কেন খাইছো? নিষেধ করছি হুজুর, আমার কাছে খুব মজা লাগে এই জন্য খাইছি। আর খাইবা না, যাও। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার বিচার করে পাঠাই দিচ্ছে। তৃতীয়বার পাখি আবার বিচার নিয়ে আসছে, হুজুর সুলাইমান আলাইহিস সালাম, আপনার এলাকার ওই ব্যক্তি আমার পাখি, আমি পাখি ডিম পারছি, আমার ডিম আজকে নামায় খাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলতে, আমি দুইবার বিচার করলাম, আমার বিচার মানলো না। সুলাইমান আলাইহিস সালামের আয়াতে জিন পরিচালনা করতেন। তো সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে বলছে, এই জিন শোনো। জি। সুলাইমান আলাইহিস সালাম বলছে, এই গাছের ভিতরে যে পাখি ডিম পারে, এই পাখির ডিম যদি কোনো ব্যক্তি যদি খাইতে দেয়, তুমি জিনের দায়িত্ব, তারা তুমি গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফালাই দিবা, যেন সে আর কখনো গাছে না উঠতে পারে। তার মানে জিনে ফালাই দিলে ভেঙে দেবো। সুলাইমান আলাইহিস সালাম তখন এই আদেশ করছে। পরের দিন আবার পাখি বিচার নিয়ে এসেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। পাখি এসে ডাক দিয়ে কয়, সুলাইমান নবী, আপনি তো বলছেন আমার ডিম খাবে না, আপনি আমার চোখের সামনে জিনকে বলে দিয়েছেন আমার ডিমটাকে পাহারা দিয়ে রাখার জন্য, কিন্তু এই পাখি, এই জিনটা আমার ডিমটাকে পাহারা দিয়ে রাখতে পারে নাই। বলে কেন? বলে ওই ব্যক্তি গতকালকে আবার আমার ডিমটা চুরি করে খাইছে। সুলাইমান আলাইহিস সালাম এবার ওই জিন, যেই জিনকে পাহারা দেওয়ার জন্য বলছে, সুলাইমান নবী ওই জিনকে প্রশ্ন করে, জিন তুমি কেন এই পাখির ডিমটা আবার চুরি করে খাইছো? জিন ডাক দিয়ে কই, হুজুর কেন খাইছি শুনেন। জিনকে বলছে, তুমি কেন পাহারা দাও নাই? যে পাখির ডিম খাইছে তারে কেন ফালাইয়া দাও নাই? জিন বলে, হুজুর ফালাইয়া দিব দূরের কথা, তারে ফালাইতে দেওয়াতে আমার দুইজন ফেরেশতা গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আরে কি বলো, ফেরেশতা তোমারে ফালাই দিছে? তুমি জিন? বলে হ্যাঁ। বলে কেন ফালাইছে? এবার সুলাইমান নবী 2 রাকাত নামাজে দাঁড়াইছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইছেন। নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই বান্দা পাখিটা এটা একটা মাখলুকাত, তার ডিম চুরি করে খায়। এই পাখি ডিমের মধ্যে দিলে তার বাচ্চা হলে বাচ্চাগুলা প্রজনন ক্ষমতা বাড়বে। আল্লাহ, এই পাখির ডিমটা যে চুরি করে খায় তাকে আঘাত দেওয়ার জন্য আমি জিনকে দায়িত্ব দিছি। আপনার ফেরেশতা নাকি এই জিনটাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, কারণ কি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুনে নাও, এই ব্যক্তি পাখির ডিমটা পারার আগে গাছে উঠবে ডিম পারার জন্য, এমন টাইমে একজন মুসাফির, একজন মিসকিন, একজন ফকির তার কাছে কিছু চাওয়ার জন্য হাত বাড়াইছে। উনি গাছে ওঠার সময় ওই মিসকিনকে এক মুষ্টি খাবার দ্বারা সহযোগিতা করেছে, আর ওই মিসকিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে এক মুষ্টি খাবার দ্বারা সহযোগিতা করেছে তুমি তারে কবুল করো, তার সম্পদের পাহারাদার হও, আল্লাহ তুমি তারে হেফাজত করো। আমার আল্লাহ তাআলা বলে, ওই মিসকিনের দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা জিন থেকে তারে বাঁচিয়ে দিছি। বলে কেমনে বাঁচাইছেন? কই জিন যখন তারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিব, আমি আল্লাহ রহমতের 2 জন ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইয়া তার জন্য দোয়া করছে, আল্লাহ যে বান্দা তোমার একজন মিসকিন বান্দাকে সহযোগিতা করেছে, আজকে ওই বান্দাকে আমরা ফেরেশতারা হেফাজত করলাম। মিসকিন, ফকির, গরিব মানুষকে যারা দান করে,
তাদেরকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে হেফাজত করান। কাদেরকে দিয়ে করান? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কোনো ব্যক্তি মাত্র 1 দিরহাম পরিমাণ কাউকে দান করে, এ দান করার কারণে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে নাজিল হয়, আর তার জন্য আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ যে মাত্র 1 দিরহাম দান করলো আপনি তারে মাফ করে দেন। আল্লাহ যে মাত্র 1 দিরহাম সদকা করলো আপনি তার পিছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যে মাত্র 1 দিরহাম দান করলো, আল্লাহ আপনি তাকে আপনার রাস্তায় কবুল করে আল্লাহ তার অন্তরের আশা পূরণ করে তার সম্পদ বাড়িয়ে দেন। আমি দোয়া করা, আপনি দোয়া করার চাইতে ফেরেশতার দোয়াটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন। এজন্য চেষ্টা করবেন সদকাতুল ফিতর বলেন, এমনি সদকা বলেন, দান বলেন, এগুলা সব যেন আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী হাদিস থেকে শুনি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মতেরা রোজা রাখার পরে ঈদের নামাজ কেমন করে আদায় করবে, ঈদের দিনে উম্মতের জন্য কি কি করা দরকার, নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে দিয়েছেন। নবী বলে, শোনো, ওয়ায়ুস্তাহাব্বু ফি ইয়াউমিল ফিত্রি, ঈদের দিনে মানে ঈদুল ফিতরের দিনে তোমাদের জন্য মুস্তাহাব হলো আইয়াতামা ক্বাবলাল খুরুজি, যখন তোমরা ঘর থেকে বের হবে ইলাল মুসল্লি, নামাজ পড়ার জন্য, তার পূর্বে তোমরা কোনো খাদ্য খাইবা। সুবহানাল্লাহ পড়েন। তোমরা কোনো খাদ্য খাইবে ঈদুল ফিতরের ময়দানে যাওয়ার সময়। নবীর হাদিস হলো, ঈদুল ফিতরের ময়দানে আসার সময় তোমরা বেজুর পরিমাণ খেজুর ভক্ষণ করবা। 1টা খেজুর, 3টা খেজুর, 5টা খেজুর তোমরা ভক্ষণ করবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাইতেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাওয়ার সময় নবী আমার 3টা করে খেজুর খেয়ে বের হতে। কয়টা খেজুর? 3টা খেজুর খেয়ে বের হইতেন। এই জন্য যারা ঈদের নামাজ পড়ার জন্য যাবেন, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যাবেন, 3টা খেজুর খেয়ে বের হবেন। নবী বলেন, শুধু তাই নয়, তোমরা এই খেজুর খাওয়ার পরে তোমরা ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো ইয়াগতাসিলা, তোমরা ভালোভাবে গোসল করে নিবা। 2 নাম্বার দায়িত্ব ওয়ায়াস্তাকা, তোমরা মেসওয়াক করবা, মেসওয়াক করবা, মুখকে পরিষ্কার করবা। নবী বলে, শুধু তাই নয়, ওয়ায়াস্তাকা ওয়ায়াতাইয়্যিবা ওয়ায়ালবাসা, এবং তোমরা সুগন্ধি ব্যবহার করবা। ওয়ায়ালবাসা, উত্তম পোশাক পরিধান করবা, সুন্দর পোশাক পরিধান করবা, ভালো পোশাক পরিধান করবা। নবী বলে, শুধু তাই নয়, উত্তম পোশাক পরিধান করার পরে ওয়াইওয়াদিয়া সাদাকাতুল ফিতরি, ঈদগাহের ময়দানে যাওয়ার সময় তোমরা ফিতরাটা আদায় করে দিবা। এটা করার পরে ওয়ায়ুযহিরা ফারহা ওয়া বাশাশাতা, এবং তোমরা ঈদের নামাজ পড়ার পর তোমরা আনন্দ করবা। নবীজি ঈদের নামাজ পড়ার পরে আনন্দ কিভাবে করে নবী শিখিয়ে দেয়। একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে মুআনাকার মাধ্যমে, একজন মুসলমান অপর মুসলমানের সাথে কোলাকুলির মাধ্যমে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সুন্দর সদাচরণের মাধ্যমে তোমরা যখন মুআনাকা করবা, কোলাকুলি করবা, এটার মাধ্যমে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকবে, আর আল্লাহর রহমত তোমাদের মাঝে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এর জন্য মুসলমানের দলেরা, এটা হলো ঈদের দিনে আমাদের দায়িত্ব। নবী বলে, শুধু এই দায়িত্বের মাধ্যমে তোমাদের শেষ নয়, ঈদের দিনে তোমরা আরো কিছু করবা, যে কাজগুলা থেকে তোমাদের বিরত থাকা দরকার। ঈদের দিনে গান বাজনা, ঈদের দিনে খারাপ তামাশা করা, বেপরদা চলাফেরা করা, তোমাদের নারীদেরকে বেপরদাভাবে বের হতে দিবা। নবী বলে, তোমাদেরকে আমরা কখনো এমন অনুমতি দিব না। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো 2টা দিনে আনন্দ করে, ফুর্তি করে, তামাশা করে, রং তামাশা করে। নবী বলছে, না, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2টা দিন তোমাদের কাছে তাদের রং তামাশার দিনের চাইতে উত্তম দিন। এই দিনে
দিনে তোমরা রং তামাশা করবা না, কারণ ঈদুল ফিতরের দিনে কবরবাসীরা এমনভাবে কান্না করতে থাকে, হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কবরবাসীর কবর আযাব মাফ রেখেছে। শাওয়াল মাসের চাঁদরা উদিত হওয়ার পরেই কবরবাসীরা কান্না করে, কারণ তাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আমরা তো রমজান মাস চলে যাচ্ছে, আনন্দ করতেছি, নতুন জামা নতুন কাপড় পরে পরে, নতুন মার্কেট করে করে, সুন্দর কাপড় জামা কাপড় কিনে কিনে আনন্দ করি, কিন্তু কবরবাসীরা হাউমাউ করে করে কান্না করে। আপনাদের যাদের মা নাই চিন্তা করেন, যাদের বাবা নাই চিন্তা করেন, যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে চিন্তা করে দেখেন, কারণ তারা কবরের মধ্যে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ রমজান মাসে যেমন ভাবে আমাদের কবরের আযাব মাফ করে রেখেছেন, আল্লাহ সারা জীবনের জন্য আপনি আমাদের কবরের আযাব মাফ করে দেন। আমরা দোয়া করব আল্লাহ যেন রমজান মাসে যেমন কবরবাসীর কবরের আযাব মাফ করে রেখেছে, আল্লাহ যেন সারা জীবনের জন্য প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করে, জোরে পড়ে না আমিন। আল্লাহ তাআলা যেন ইতিকাফকারীদের উসিলায় আমাদেরকে মাফ করে, জোরে পড়ে না আমিন। এজন্য এতটুকু মনে রাখবেন, রমজান শেষ হওয়ার আগে বেশি বেশি দান সদকা, ঈদুল ফিতরের চাঁদ উঠলে সুবহে সাদিক থেকে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা, আর ঈদের নামাজে সুন্দর সুগন্ধি সুন্দর জামা কাপড় পরে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজগুলো আদায় করার, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বাণী আমাদেরকে জানতে হবে, সে বাণীটা হচ্ছে নফল রোজা। কি রোজা? নফল রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা নফল রোজাগুলো এমন ভাবে রাখো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নবীজি বলছেন, যখন তোমাদের কাছে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, তোমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টি রোজা রাখবে, মানে ঈদের দিন বাদ দিয়া বাকি যেই দিন আছে এক মাস, এই এক মাসে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, ওই ব্যক্তি পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় পাবে। আল্লাহ তাআলা যেন শাওয়াল মাসে যে 6 রোজা নামে পরিচিত 6টা রোজা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, কষ্ট কম হবে শুধু ঈদের দিন বাদ দিয়ে, পর দিন থেকে টানা রোজা রেখে ফেলবেন, তাহলে কষ্ট হবে কম, ঠিক না? এই জন্য রোজাগুলো রাখবেন, আল্লাহ যেন এই রোজাগুলো রাখার তৌফিক দান করে, এই রোজার উসিলা আমাদেরকে মাফ করে বাকি রোজাগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে, পড়েন আমিন। আর যেটা বলছি, আপনাদের দানের অংশ থেকে, সদকার অংশ থেকে, ফেতরার অংশ থেকে আপনারা আপনাদের মসজিদের যিনারা ইতিকাফকারী আছে তাদেরকে কিছু কিছু করে দান করবেন, সদকা করবেন, এবং ফিতরার অংশ থেকে তাদেরকে দিবেন। শুধু আপনারা না, যারা দূর দূরান্তের আছেন, পার্শ্ববর্তী এলাকার আছেন, আপনারাও আপনাদের ফিতরার অংশ থেকে, সদকার অংশ থেকে আপনাদের মসজিদে যারা ইতিকাফ করছে আপনারা তাদেরকে কিছু কিছু করে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমনভাবে ইসলামের কথাগুলো শোনার পর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই দেখো চাঁদ উঠেছে, রহমতের ফুল ফুটেছে, শুকনা ডালে ফুল ফুটিল, নামে মুহাম্মদ রাসূলুল্লাহ। وعلى آل سيدنا মামিনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে আসলেন নবী মায়ার সাগর, রহমত নিয়ে নবীজি। আল্লাহ আল্লাহ অবশেষে মানব ভেসে নূরের নবী আসলেন ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম
ইয়া নবী সালাম থাক ইয়া রাসূল